গুরু, এরকম বইয়ে থাকতে থাকতে ঠ্যাঙ্গি গিলু বয়ে গেছে। আমি কিছু একটা হরেন তো এরকম আর ভালো লাগে না। আরে তুই কি আমারে কখনো বসে থাকতে দেখেছিস? গুরু, কাহিনীটা একটু খুললে কোন তোমরে? আরে শোন, চোট বাচ্চারিটা অনেক করলাম, এবার সম্মানজনক কিছু করতে হবে। গুরু, মুই সত্যি কথা কইতেছি, সম্মানজনক কাজ আর যাই কর, মুই এই চুরি চেষ্টামি ছাড়া অন্য কোনো কাম করবো না। মোর অন্য কোনো কামে আর মন বয় না। আমি বাটপারি কাজটা সম্মানের সাথে করতে চাই। আমি যে এইভাবে বসে থাকি কেন তুই জানিস? আমি সারা দিনের লেখা দিয়ে বইতে একসাথে ভালো লাগে না মোরে। মুই বাটপারি কাম কম ছাড়া অন্য কোনো কাম করতে পারবো না। আরে বাটপারি কাজগুলো সম্মানের সাথে করতে হয়, বসে বসে করতে হয়। দেখিস না বড় বড় অফিসে সম্মানের সাথে বাটপারি করে। হ্যাঁ, আবার কেমনে পারবেন মোর একটু বুঝাই কোন তো। চল বাজারে চল, অনেক জিনিস কিনা লাগবে। জিনিস কিনবেন, হ্যাঁ আবার পারবেন। আরে চল চল, যাইতে যাইতে কমো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কেমন আছিস? আমি ভালো নাই রে। এত কষ্ট করে ফ্যামিলির বিরুদ্ধে যে পালাই বিয়ে করলাম, এখন ওই মনে হয় কি অন্য কোথাও পরকিয়া করে, বুঝলি না রে। কিছু বলতে গেলে গায়ে হাত তোলে। এখন ভাবতেছি কি করব, তাই মন মানসিকতা ভালো নাই, তাই একটু শপিং করতে যাচ্ছি। হুম। কবিরাজ? কবিরাজ আমি কোথায়? ও আচ্ছা আচ্ছা, আমাদের এলাকায় একটা মনে হয় আছে, খোঁজ নিলে পাওয়া যাইতে পারে। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। আজকে অনেকই শপিং করা হয়েছে। যাও বুঝাই সুঝাই নিয়ে আসো। সংসারে অশান্তি হলে কি হয়েছে, মনটা তো আজকে ভালো হয়ে গেছে শপিং করে। যাক, ভালোই লাগলো। আপা, আপনাকে আমাকে সম্মানীয় সাধু বাবা ডাকছে। আপনাদের সম্মানীয় সাধু বাবা আমাকে কেন যাচ্ছে? হ্যাঁ, আমি করতে মনে, কিন্তু আপনারা দেখে বুঝা যান আমি বড় কোনো সমস্যা আছে। ও আচ্ছা, তাহলে চলেন যাই। আপা, আমি বিদেশ যাইব। বাবা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ দেখেছি তোমাকে। আমি জানি তোমার স্বামী পরকিয়া করে, তোমার গায়ে হাত তোলে, তোমার পরে অত্যাচার করে। আপনি কিভাবে জানলেন? হ্যাঁ আমি সব জেনেছি দিব্য দৃষ্টি থেকে। আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি, কিন্তু হাদিয়া একটু বেশি লাগবে। আপনি কোনো টেনশন করেন না, যা লাগে আমি সব কিছু দেব। আমার কাছে এখন এতটুকুই আছে, আপনি এতটুকু রাখেন, আর বাকি যা লাগে আমি সব দেব। শুধু আপনি আমার স্বামীটারে আমার কাছে ফিরাই দেন। তুমি বাসায় যাও, বাসায় গিয়ে তোমার স্বামীকে আজকে প্রথমে একটি সালাম দেবা। আচ্ছা ঠিক আছে। আর তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম। দেখো কি খেলা আমি খেলি, তোমাকে আমি এই জাদুর কাঠি ছোঁয়াই দিলাম। আচ্ছা বাবা, তাহলে আমি আজকে যাই। যাও। আপা, আমি আনবো। বাবা এখন দেনে পাবে, দেনের সময় হয়ে গেছে। আর আচ্ছা আমরা ঠিক আছে।
ওস্তাদ খেলা দেন। হ্যাঁ, এইটাই তো খেলা। ডাকটা দিলেন কি, এটা বর্মা ডাক দিয়ে দিলেন। পকেটে রাখ, আর ওই যে ওই ছেলেটা আসছে ওকে নিয়ে আয়। ওই ওস্তাদ গাম ছাড়ছে। বাবা, বাবা, আমি আপনার কথা গ্রামবাসী সবার মুখে মুখে শুনেছি, তাই শুনে আমি আপনার কাছে দৌড়েই চলে এসেছি। আপনি আমার এই সংসারের অশান্তিটা একটু মুক্ত করে দেন বাবা। আমার এই চিকন বউটা আমার শুধু সন্দেহ মনে করে। যখন আমি সহ্য করতে না পারি, মাথায় রাগ উঠে যায় বাবা, তখন আমি আমার বউটার গায়ে আমি হাত উঠাই। তাই বাবা, আপনি আমার এই সংসারে একটু সুখ এনে দেওয়ার ব্যবস্থা করেন বাবা। আপনি ছাড়া আর কেউ পারবে না বাবা। মায়াবী একটি সকাল, মিষ্টি একটি সূর্য, বিশাল একটি আকাশ, এলোমেলো বাতাস, সবুজ সবুজ ঘাট, অপরূপ পাখির ডাক, সুন্দর একটি দিন, সম্মানীয় সাধু বাবা শুনেছে তোর ডাক। এ কি শোনালেন সাধু বাবা? ওস্তাদ এত সুন্দর কবিতা কমিতে দেখলেন, এখন যদি অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। আরে চুপ থাক, এটা যদি শোনে তাহলে গিরে এলা বাস খাবো। চুপ কর। কি শোনালেন বাবা আপনি? আপনার মনের কথা শুনে তো আমার মন প্রাণটা জুড়াই গেছে বাবা। এতদিন পরে মনে হচ্ছে আমার মনের আশা পূরণ হবে বাবা। আপনি আমাকে আমার ওই চিকুন বউটার একটু বুঝ দিয়ে দিন বাবা, আমার সংসারে যাতে একটা সুখ এসে যায় বাবা। বাড়ি চলে যা, সুন্দর করে মুচকি হেসে তোর স্ত্রীর একটি সালাম দিবি, তারপরে দেখ আমার খেলা। যা, চলে যা। জি সাধু বাবা। ভাই আমি আন দেন, বাবার আন দেনের সময় আছে, বাবা আন দেনে বাবা আমি সমস্যা সময় দেন আমি বুঝি না। আমি এক করে না তাহলে আসি সাধু বাবা। দান দান আন দান। বাবা কামনা হচ্ছে কি, আংটি চুরি কান্দালা সব দিয়ে গেছে। এইরকমের যদি সম্মানের লাগে মোরা এই বিজনেস করি, মোরা তো রাতারাতি ধনী। শারমিন, শারমিন, কই তুমি? এদিকে আসো দিন, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কখন আসলেন? এই যে আমি এখনই আসলাম। আর তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম, তারপরে দেখ আমার খেলা। যা, চলে যা। আচ্ছা শোনো, তুমি ঘরের ভিতরে যাও, যে ভাত বাড়ো, আমি একটু আসতেছি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। সাধু বাবার কাজ দেখি কাজেই লাগছে, আমি ওকে দেখা করে আসি। এ সাধু বাবা, সাধু বাবা, এ সাধু বাবা, আরে কাহা গেল রে? সাধু বাবা, হায় 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 রে, হায় 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 রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। সাধু বাবা, তু কাহা গেয়া রে? আমার সব কুছ শেষ হয়ে গেল রে। এ সাধু বাবা, হায় হায় রে, আমার সব कुछ ले गया, টাকা পয়সা भी ले गया সাধু বাবা। আমার এত সুন্দর কুমড়োর মতো বউটাকে তুই লে গিয়া রে বাবা। আমি এখন কি করি সাধু বাবা? আয় সাধু বাবা, হে ভগবান। সাধু বাবা, আয় আয় রে,
तू कहाँ गया रे? কি বলছেন আপনি? আর এখানে তো সাধু বাবা ছিল, সে কোথায় গেল? साधु बाबा चला गया, भाग गया। ভেগে গেছে মানে? আমি যে তারে আমার গয়নাগাটি দিয়েছিলাম, কিন্তু টাকা পয়সাও দিয়েছিলাম, এবার কি হবে? তার মানে আপনিও খাইছেন? মানে মানে বাস খাইছেন? হায় আল্লাহ, এবার কি হবে? আচ্ছা বাস খাইছেন। এ দাদা, এখানে যে সাধু বাবা ছিল, তা আপনি সাধু বাবা জায়গায় বসে রয়েছেন কে? साधु बाबा चला गया, চলে গিয়া सब कुछ लेके भाग गया। কি কোন দাদা? আমিও খাইছি। দাদা, আমি বউ, তুমি একা খাওনি বাস, তুমি আমি দুজনেই বাস খাইছি। আরে আমার আল্লাহ, কি হবে এবার? হ্যাঁ, হায় আল্লাহ, दोनों में बास खा गया, बास खा गया, अच्छा ला बास खा गया।